আজকের ভিডিওটি 18 মাসের ছোট্ট আইজালকে নিয়ে। মাত্র 1.5 বছরের একটা শিশু, যে বয়সে পৃথিবীকে চেনে ওঠার কথা ছিল, পরিবারের ভালোবাসায় বড় হওয়ার কথা ছিল। কিন্তু একটি মর্মান্তিক ঘটনার পরে আইজাল আর আমাদের মাঝে নেই। পাকিস্তানের করাচির কায়ুমাবাদ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আইজাল গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং সেখানকার পুলিশ আমাদেরকে জানিয়েছে শিশুটির উপর যৌন নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনের অভিযোগের বিষয়টি তারা নাকি তদন্ত করে দেখছে। এক কিশোর আত্মীয়কে আটক করা হয়েছে এবং তারা নাকি তাকেই সন্দেহ করছে। এই ঘটনায় শুধু পরিবারের কান্না নয়, এটি আমাদের সবাইকে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে বাধ্য করতে বলে। আমরা শিশুরা কার কাছে নিরাপদ, কার কাছে আমরা নিরাপদ থাকব? একটি শিশুর কোনো ভয় থাকার কথা নয়, কিন্তু আমাদের যুগে আজকাল যা ঘটে যাচ্ছে তার জন্য নিরাপত্তা নিয়ে আমাদের মাথা ব্যথা। একটি শিশুর নিরাপদে থাকার অধিকার আছে, অবশ্যই অবশ্যই আছে। পৃথিবীতে সবারই নিরাপত্তা থাকার অধিকার আছে, কিন্তু কেন শিশুদের সঙ্গে এমন হচ্ছে? আইজালের মতো কোনো শিশুর সঙ্গে যেন আর কখনো এমন মর্মান্তিক ঘটনা না হয়, এবং যা ঘটে গেছে এটা আমাদের প্রত্যাশা। আইজালের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ ছোট্ট আইজালকে রহম করুক এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। অবশেষে আমি ছোট্ট হয়ে আমার জায়গা থেকে একটি কথাই বলতে চাই, শিশুদের নিরাপত্তার বিষয় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং ভাবতে হবে যে শিশুরা কোথায় নিরাপদ। আজকালকার যুগে যা হচ্ছে দেখে মনে হচ্ছে না যে শিশুরা কোনো জায়গায় নিরাপদ। অপরাধের সভ্যতা তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক এবং আইজালের পরিবার ন্যায় বিচার পাক। আমরা সবাই চাই আইজালের পরিবার যেন ন্যায় বিচার পাক এবং আইজালের সাথে যা ঘটেছে তা অন্য কোনো শিশুর সাথে না হোক, এবং আইজালকে আল্লাহ তাআলা যেন রহম করুক। ছোট্ট শিশুর জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনার কার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং সবাই সব জায়গা থেকে চেষ্টা করবেন যেন আইজালের মতো কোনো ছোট্ট শিশু এরকম নির্যাতনের শিকার না হয়, হ্যারাসমেন্টের শিকার যেন কেউ না হয়। ছোট্ট আইজালের জন্য সবাই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।